গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 4 আগস্ট সোমবার। এখন আমি স্নান করব, কারণ গোপালের দোলনাটা সাজিয়ে দিতে হবে। মা অলরেডি পুজো দিচ্ছে। মা যদি করতে যায় আরও টাইম লেগে যাবে। এমনি মায়ের ঠাকুরঘর থেকে বেরোতে প্রায় 1.5-2 ঘন্টা। গোপালের দোলনাটা সাজিয়ে দেওয়ার পরে আমি আরেকবার স্নান করব, শ্যাম্পু করব। আর আজকে ভোরবেলা ভূতনাথ যাবো ভেবেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি, কেন জানি না। কালকে সারা রাত ঘুম আসেনি, অনেক লেটে, প্রায় মনে হয় 3:30 বাজে তখন ঘুমিয়েছি। আর ভেবেছিলাম 5টায় উঠবো। অ্যালার্মও দিয়েছিলাম, অ্যালার্ম বেজেওছে, কিন্তু উঠতে পারিনি। 3:30 থেকে আমি উঠেছি তখন 6:30 বাজে। এবার স্নান টান করে গুছিয়ে বেরোতে 7টা বেজে যাবে। তো আমার অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু সোমবার প্রচণ্ড ভিড়ও হবে। তারপর আমার বাড়ি ফিরেও কিছু কাজ ম্যানেজ করতে আমার অসুবিধা হয়ে যাবে, ওই জন্য আর যাইনি। সত্যি কথা, কালকে ঘুম হয়নি বলেও শরীরটা ভালো নেই। এখন অ্যাসিডিটি মতো হচ্ছে। গ্যাসের ট্যাবলেট একটা খাবো এখন। তো যাই হোক, আগে দোলনাটা সাজিয়ে দিই স্নান করে, তারপরে এসে গ্যাসের ট্যাবলেট খাবো। এর দোলনা হলে উপরে বসাতে হতো, ওই কার্তিকের সামনে। হ্যাঁ, কিন্তু দোলনা তো আসেনি, পাইনি, দেখি এই দুঃখের তারিখে এখন বাজে 11টা 50। আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে হবে আলুর দম, ধোকা আর সয়াবিন আলুর তরকারি। সয়াবিনটা আমাদের মাস্ট, কারণ আমি খেতে পছন্দ করি। সৌরভও যেহেতু নিরামিষ, ও সয়াবিন খাবে। ও একমাত্র শ্রাবণ মাসের 4টে সোমবারই নিরামিষ খায়, আর কোনো সময় খায় না, শনিবারও খায় না। তো যাই হোক, ওর জন্য আলু ভাজা করে দিতে হয়, কিন্তু যেহেতু আজকে আলুর দম হবে সেই জন্য আলু ভাজতে হবে না। সয়াবিন, আলুর দম, ধোকা এসব দিয়েও খেয়ে নেবে। ধোকাটা সেট হয়ে গেছে, পিস করেও নিয়েছি। এবার তেলে দিয়ে অল্প অল্প ভেজে নেব। ধোকাগুলো ভেজে নিয়েছি, আর এখানে আলু ছাড়াচ্ছি, আলুর দম হবে বলে। ধোকা রান্না হয়ে গেছে, ঝোল ঝোল রেখেছি, কারণ ধোকা ঝোল টানে, এতটা ঝোল থাকবে না। আর এখানে আলু ছাড়িয়ে রেখেছি, এবার আলুটা ভাজবো। তো এই যে আলুর দম করেছিলাম। এখন বাজে দুপুর 2:10। আমি স্নান করে এসেছি কিছুক্ষণ আগে। ঠাকুরঘর থেকে নেমে আসার পরে তারপর রান্না বান্না করেছি, তারপরে শ্যাম্পু করেছি। তো চান করতে দেরি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। সৌরভ গেছে এখন স্নান করতে, মা বাবা খাওয়া হয়ে গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করবো। কদিন ধরেই খাবো বলছিলাম, আর বাবা এনেছে আজকে হঠাৎ। এখন খাচ্ছি আনারস। আমি অনেকদিন ধরেই খাওয়া বলছিলাম, কিন্তু সৌরভ আনতে ভুলেই যাচ্ছিলো। এখন বিকেল 5টা বাজে, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। আমার ঘরটাতে এমনি অন্ধকারই থাকে বেশিরভাগ টাইম, আলো ঢোকে না খুব একটা। আর তার মধ্যে যেহেতু আরও মেঘ করে আছে, ওই জন্য আরও অন্ধকার। আনারসটা দারুণ মিষ্টি, দারুণ। সৌরভ দোকানে বেরিয়ে গেছে অলরেডি।
এখন বাজে 9:30, এখন আমি রুটি করব। সৌরভ খাবে ঘি ভাজা পরোটা। এই ঘিটাও অনলাইন থেকে অর্ডার করেছিল মাস 2 আগে, খাওয়া হচ্ছে না কারণ বাড়িতে অলরেডি একটা ঘি রয়েছে ওই জন্য। পরোটা ও কোনোদিন খায় না ঘি ভাজা পরোটা, ও প্রথমবার এই ঘি ভাজা পরোটা খাবে, ও নিজেই খেতে চেয়েছে। তো যাই হোক, ওর জন্য এখন পরোটা ভিজিয়ে দিই, আর বাবা মায়ের জন্য রুটি করা হয়ে গেছে। সিমই খাবে বলে 2 প্যাকেট দুধ এনেছে, 1 প্যাকেট রেখে দিয়েছি, আর 1 প্যাকেট দিয়ে করব। আর এখন আলু ভাজবো, আলু ভাজা হচ্ছে, আর এই গরম বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এই লাচ্ছা সিমইটা রান্না করব। রেডি হয়ে গেছে লাচ্ছা। দুধ গরম হলে শুধু লাচ্ছাটা দিয়ে দিলেই হয়ে যায়। আর নুন চিনি যে যা টেস্ট অনুযায়ী। এই যে এবার সৌরভকে দেবো, ও খাবে এখন।